এনসিপি শাপলা প্রতীক পাবে না, তাদের বিকল্প প্রস্তাব দিতে হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। শাপলার বিষয়ে এনসিপি ছাড় দিচ্ছে না এবং এনসিপি শাপলাতেই ইনসিস্ট থাকবে বা কনফার্ম থাকবে। এনসিপি শাপলা ছাড়া অন্য প্রতীক নেবে না। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তার দলের এমন অনড় অবস্থা তুলে ধরে বক্তব্য দেওয়ার একদিন পরই নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, আইন মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া ইসির ১১৫ প্রতীক তালিকায় শাপলা নেই। এই কারণে এনসিপির শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই। তালিকায় শাপলা প্রতীক নেই। এখন ব্যাপার হচ্ছে যে এটার ওনাদেরকে বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে আক্তার আহমেদ আরও জানান, আসন্ন সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে এগুচ্ছে ইসি। এরই মধ্যে আইন মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন, রাজনৈতিক দলের প্রতীক, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা। তিনি জানান, আগামী রবিবার থেকে সুশীল সমাজের প্রতিনিধি, জুলাই যোদ্ধা সহ বিভিন্ন অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু করতে তাদের পরামর্শ ও লিখিত মতামত চাইবে ইসি। কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে ২৮ তারিখ থেকে করা হবে এবং একটু গ্যাপ দিয়ে দিয়ে করতে হবে, কারণ হচ্ছে যে ছুটির দিন আছে, পূজার ব্যাপার আছে, এই সমস্ত কাজে আমরা ওই শিডিউলটা তবে ২৮ তারিখ থেকে আমরা শুরু করব। রাজনৈতিক দলের নিবন্ধনের নথি পর্যালোচনা চূড়ান্ত পর্যায়ে আছে বলেও জানান ইসি সচিব। যখনই এটা চূড়ান্ত হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।